হ্যালো বন্ধুরা, দেখো চাল কুমড়োগুলো আমি কী করেছি। আজকে আমি চাল কুমড়ো পুর করবো। চাল কুমড়োকে আঁশ দিয়ে এরকম মধ্যেখানের মধ্যে একটা আঁশ করে রেখেছি যাতে মশলাটা আমি ঢুকাতে পারি। আর চিনি লবণ দিয়ে এটাকে আমি মেখে রেখে দিয়েছি। এখানে আমি সর্ষে, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্টটা করে নেব। শস্য দিয়ে বানাবো পুরটা। তোমরা চাইলে নিরামিষও বানাতে পারো। আমি এখানে কালো জিরে একটু পুরন দিয়ে সর্ষা পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো নাড়িয়ে চেড়ে যখন দেখেছি দেখো আমার মশলাটা হয়ে গেছে, আমি এখানে একটু কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল দিলে কী হয়, সর্ষের তেলটা স্যান্ডটা ভালো হয়। এভাবে আমি রেখেছিলাম চাল কুমড়োটা রেডি করে। এখন আমার পুরটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এটার ভিতরে ভালো মতন এইভাবে ঢুকিয়ে মশলাতে যাতে ভালোভাবে ঢুকানো হয় তাহলে খেতেও ভালো লাগে, তাই আমি এইভাবে করে এগুলোকে ভালো মতন করে একটা করে আমি রেডি করে নিয়েছি। এই যে আমার রেডিগুলো দেখো কত ভালো লাগছে দেখতে, সুন্দর লেগেছে। এখন আমি কী পিঠালি রেডি করে রেখেছি। আমি চাল গুঁড়ো দিয়ে পিঠালি করেছি। এটার জন্য আমি যে পিঠাল দিয়ে চুবিয়ে চুবিয়ে এক একটা করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে। আমি কি করেছি, এখানে একটা পাট এক পাট করে ভেজে নিয়েছি ভালো মতো, যাতে সেদ্ধটা চিনি লবণ মাখানোই ছিল, সেদ্ধটা হয়ে যাচ্ছে, জলদি হয়ে যায়। এই যে লাল লাল করে হয়ে গেছে চাল কুমড়োর পুর। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, একদম সিম্পল রেসিপিটা। আর দেখো এই যে আমার হয়ে গেছে রেসিপিটা। এখন আমি উঠিয়ে নেবো প্লেটের মধ্যে, সব উঠিয়ে নিচ্ছি এক একটা করে। এই যে দেখো রেসিপিটা কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লেগেছে?